আমার আম্মুর সবগুলা ডেজার্টের মধ্যে এই ডেজার্টটা ছিল সবচেয়ে বেস্ট। এই ডেজার্টটা আমার অনেক ভালো লেগেছে। এমনকি এই ডেজার্টটা আমার ফেভারিট ডেজার্টের মধ্যে একটা হয়ে গেছে। শুনলেন তো আমার ছেলের কথা, ও কিন্তু মন থেকেই ওর রিভিউটা দিল। আসলেই কিন্তু ডেজার্টটা খেতে অনেক মজার ছিল। আর সবচেয়ে বড় কথা কি, এই ডেজার্টটা বানানো এত সহজ, কি বলবো, মানে অনেক সহজ এটা বানানো। আর আমি তো মনে মনে বারবারই করতেছিলাম যে আমি এতদিন কেন এই ডেজার্টটা ট্রাই করলাম না। তো যাই হোক, ফাইনালি আমি ডেজার্টটা বানিয়ে ফেললাম। আর খাওয়ার পর আমি নিজে এটার ফ্যান হয়ে গেলাম। আর অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলে রেসিপিটা যেন শেয়ার করি, তো সবার উদ্দেশ্যে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি কেক নিয়েছি, এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, মানে আমার যা যা লাগবে এই কয়টা উপকরণই লাগবে আমার। আর এখানে আছে ডানো ফুল ক্রিম, এই যে এটা নিয়েছিলাম। এটা আসলে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর লাগবে টক দই। তো আমি কতটুক করে নিব সবই আমি ডিটেলসে বলে দিব। আর এই কেকটা আমি যেহেতু ঘরে বানানো, কিন্তু এই কেকটা চাইলে বাইরে যে কিনতে পাওয়া যায় অল টাইমের, সেই কেকটা ব্যবহার করতে পারেন যদি ইনস্ট্যান্ট যদি কেউ বানাতে চায় আর কি। তো এখানে আমি অর্ধেকটা টক দই আমি দিয়ে দিব, পুরাটা দিব না, ঠিক আছে। আমার যতটুক আমি বানাবো তার জন্য আমার এখানে অর্ধেকটা টক দই লাগবে। আর এখানে আমি অর্ধেকটা কনডেন্স মিল্ক দিব, মানে অর্ধেক 500 গ্রাম টক দইয়ের অর্ধেকটা নিয়েছি। আর কনডেন্স মিল্কও আমি এখানে 1 কৌটার অর্ধেকটা নিয়েছি। এখন আমি এখানে ক্রিম অ্যাড করে দিব। এই ক্রিমটাও কিন্তু আমি এখানে অর্ধেকটাই দিব, ঠিক আছে। আর যদি কেউ অনেক বেশি বানাতে চান তাহলে পুরাটা দিতে হবে। আমার পুরাটা লাগবে না, তাই আমি সব কিছু এই সমানভাবে অর্ধেক করে করে নিয়ে নিলাম। এখন আমি খুবই ভালো করে আমি এই উপকরণগুলি মিক্সড করব। খুবই ভালো করে করতে হবে, যে কোনো একটা এগ বিটার দিয়ে এই কাজটা করা যাবে। তো এই তো আমার মিক্সড করা শেষ। তো এখন আমি এই যে এখানে এরকম ছড়ানো বাটি, আসলে এগুলো সবার বাসায় থাকে কম বেশি এখন, তো এরকম ছড়ানো একটা বাটি নিতে হবে এই ডেজার্টটা বানাইতে হইলে, কারণ এটা তো আর গোল বাটিতে হবে না, যেহেতু এগুলা সমানভাবে 4-5টা বসাতে হবে কেকগুলা। তো আমি আবারও বলছি, কেউ যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে কিন্তু কেক কিনে অল টাইমের কেক কিনে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজভাবে, আর খুবই তখন শর্ট টাইমে হয়ে যাবে। তো প্রথম লেয়ারটা দেওয়ার পর আমি আবারও সমানভাবে দ্বিতীয় লেয়ারেও কেক বসিয়ে দিব। তো এই যে আমার কিন্তু একদম সব কেক একদম সমানভাবেই হয়েছিল। আর আমি এই যে দ্বিতীয় লেয়ার দেওয়ার পর যেই বাকি থাকা যেই মিক্সড করা যেই দইটা, সেটা আমি আবার উপরে আবার ছড়িয়ে দিব। দেখেই বুঝতে পারবেন আসলে এই যে। আর এটাকেই মনে হয় বলে নো ফেল রেসিপি, কেননা এটা এতই সহজ ছিল কি আর বলবো। তবে হ্যাঁ, আমি নিজেই অনেক আফসোস করছিলাম আমি রেসিপিটা কেন এতদিন দেখলাম না। আর হ্যাঁ, এটা কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি হয়নি, কেননা এটা কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রাখতে হবে। হাতে সময় কম থাকলে 1-2 ঘন্টা রাখলেই হবে, আর নয়তো সারা রাত ফ্রিজে রাখলে এটা একদম পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমি কিন্তু সারা রাত এভাবে র্যাপার দিয়ে ঢেকে ফ্রিজে রেখেছিলাম। তো সবাই চেষ্টা করবেন আসলে খাবারটা ঢেকে রাখারই। তো যাই হোক, আমি এখন উপরটা যেভাবে ডেকোরেশন করব, তো আমি আমার নিজের আইডিয়াতে নিজের মন মতো করে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। আমি এখানে নিয়েছিলাম চকলেট বিস্কুট, গুঁড়া করে নিয়েছিলাম একদম ভালো করে, সেটাই আমি এখানে দিয়ে দিব উপর দিয়ে। তো অনেকে হয়তো কোকো পাউডার বা কফি পাউডার ব্যবহার করে, আমি সেগুলো কোনোটাই ব্যবহার করব না। আমি এখানে চকলেট বিস্কুটটা নিয়েছিলাম। তো বাজারে যে কোনো চকলেট বিস্কুট আপনারা পেয়ে যাবেন, সেগুলো এনে এরকম করে গুঁড়া করে উপরটা দিয়ে দিলেই হবে। এতে করে এটার কালারটাও সুন্দর আসে, আর খেতেও কিন্তু মজা লাগে। তো আমি কফি পাউডারটা দিলাম না কেন, এর আগের বারও করেছিলাম, কফি পাউডারটা একটু তিতা লেগেছিল, তাই বাচ্চারা খেতে পারে নাই ভালো মতো। তো এইটা করলে কিন্তু খুবই ভালো হয়, যেহেতু ডেকোরেশনের বিষয়, তো চকলেটের একটা ফ্লেভারও পাওয়া যায়। তো দেখলেন তো কতটা সুন্দর হয়েছে কেকটা, তাই না, ডেজার্টটা।
চাইলে হচ্ছে খুবই সহজে সবাই বাসায় এই ডেজার্ট আইটেমটা রেডি করে ফেলতে পারবেন খুবই কম সময়ে। জাস্ট হচ্ছে রেস্টে রাখার জন্য একটু সময় রাখতে হবে, যে ফ্রিজে রেস্টে রাখলে হয় কি কেকটা খেতে অনেক মজার হয়, এটা ভালো করে সেট হয় আর কি। এই তো আমার কেক খাওয়ার জন্য একদম রেডি। আমার কাছে যেই খাবারটা সব সময় ভালো লাগে, মজা লাগে, আমি হচ্ছে সেই খাবারের রেসিপিটাই কিন্তু সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর হচ্ছে চেষ্টা করি একটু সহজভাবে, মানে সহজ রেসিপিগুলো দেখানোর, কেননা আমার নিজেরই তো অনেক সহজ রেসিপি পছন্দ। আমি খুঁজে খুঁজে হচ্ছে সহজ রেসিপিগুলো বের করি আর বানানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। অনেক সময় অনেক রেসিপি ট্রাই করার পর যখন ওটার টেস্ট আমার নিজেরই ভালো লাগে না, আমি কিন্তু কখনোই এই রেসিপিটা শেয়ার করি না। তো এই রেসিপিটা আমার কাছে এতটাই ভালো লাগছে, আশা করি যে যে বানিয়ে খাবা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা, আর যাকে খাওয়াবা সেও তোমার ফ্যান হয়ে যাবে। আর এই নো ফেল রেসিপিটা কিন্তু বানাতে একদমই কষ্ট লাগে না আমার, একদম সহজেই হচ্ছে জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে থাকলেই হচ্ছে ডেজার্টটা রেডি করে ফেলা যাবে। আমি মনে হয় 15 দিনের মধ্যে এটা আমি 3বার বানিয়েছিলাম লাস্ট কয়েকদিন আর কি। তো আমার কাছে এতই ভালো লাগছিল, আসলে কি বলবো, আমার ছেলেও বারবার বলতেছিল আম্মু তুমি কিন্তু মাঝে মাঝে এটা বানাবা। তা আমি বললাম যে ঠিক আছে বানাবো, কারণ আমার কাছেও এত ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।